নমস্কার। বসেছি আমাদের আসামের সম্মান পড়ে। আমাদের আসামের সম্মান কেন পড়েছি জানেন? কালকে আমি সম্মান পেয়েছি। কিসের সম্মান জানেন? কালকে আমরা নাটক করেছি বাবুপাড়া যুব সমাজের তরফ থেকে। কালকে প্রোগ্রাম ছিল, সেখানে আমরা নাটকের পাঠ করেছি। তো আমি সেরকম কিছু করিনি, আমি একটু লজ্জা পাই, তাই শুধু আমি ছোট্ট একটা অভিনয় করেছি। তো বাকিটা সকলে মিলে করেছে। যাই হোক, সেই পার্টটা হিট হয়েছে, সকলের মুখে শুনতে পারছি। পার্টটা খুবই ভালো হয়েছে। বৃদ্ধার প্রোগ্রামটা ছিল এক ছোটোবেলায় একটা বাচ্চাকে লালন পালন করে সেই বাবা বা মাই হোক বৃদ্ধাশ্রমে যেতে হয়, সেই ব্যাপার নিয়ে একটা অভিনয় ছিল। যদি আমার কাছে সেই ভিডিওটা আসে আপনাদের কাছে আমি শেয়ার করব। তো এটা আমার কাছে সম্মানের ব্যাপার। তো আমরা ছোট হোক বড় হোক পাঠ করেছি, তো এই সম্মান পেয়েছি। তো সেই সম্মানের পাওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করছি কথাটা। তো আমার খুব ভালো লেগেছে। জীবনে প্রথম, সত্যি কথা বলছি, জীবনে প্রথম আমি এই সম্মানটা পেয়েছি। তো আমার খুব ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে আমি স্টেজ প্রোগ্রাম করব। তো আমি কখনো করতে পারিনি, কারণ তখন সুযোগ পাইনি। ভয় পেয়ে কাটাতাম, বলেছি আগেও, তো সুযোগ পাইনি। ইচ্ছাটা আমার আজ প্রকাশ হচ্ছে একটু একটু করে। যাই হোক, পূরণ হচ্ছে। তো কালকে আরেকটা জিনিসও করেছি, আমি আমার শ্বশুরের কবিতাও আবৃত্তি করেছি। আমার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করেছি। আমি প্রচণ্ড খুশি, সত্যি বলছি, আমি প্রচণ্ড খুশি সেই ব্যাপার নিয়ে। কারণ আমি অনেক দিন থেকে ভাবছিলাম আমি একটা কবিতা বলবো স্টেজে উঠে, শ্বশুরের কবিতা, নিজের কবিতা, যদি কখনো সুযোগ পাই আমি বলবো। তো কালকে আমি সুযোগটা পেয়েছি। আমার কাকা শ্বশুর আমাকে এই পার্টে অংশগ্রহণ করেছে, পার্ট দিয়েছে। তো আমি প্রথমে লজ্জা পেয়েছি, তো ভাবলাম আমি এই পার্টটা করতে পারবো। যাই হোক, এত সুন্দর একটা অভিনয়ের মধ্যে যদি আমি ছোট্ট একটা রোলও করতে পারি, সেটা আমার সৌভাগ্যর ব্যাপার। তো সেরকম কিছু জানি না, তবু চেষ্টা করেছি। ছোট হোক বড় হোক, সম্মান তো পেয়েছি, সেটাই অনেক বড় কথা। যাই হোক, কবিতা বলেছি, আবৃত্তি, শ্বশুরেরটা আবৃত্তি করেছি, নিজেরটা আবৃত্তি করেছি। তো সেটা হাজব্যান্ড ভিডিও করেছে। তো আমি দেখি হাজব্যান্ডের মোবাইল থেকে নিইনি এখনও, তো মেমোরি ফুল দেখাচ্ছে। যাই হোক, ভিডিও কেটে কেটে নিতে হবে, তারপর আপনাদের কাছে আমি শেয়ার করব। তো এখন আমি এই জন্য জানিয়ে রাখলাম এই সম্মানের ব্যাপারে। আমার কাছে এটা অনেক গৌরব ব্যাপার। আমি আজীবন যত্ন করে রাখবো এই গামছাও। অনেকের তো অনেক সময় সবাই পেয়ে থাকে জীবনে, সকলে সব কিছু করে থাকে। তো আমি সেরকম কিছু করতে পারিনি, আজ পেরেছি, তাই খুশি হলাম, ভালো লাগলো, আপনাদের কাছে শেয়ার করলাম। তো শ্বশুরের কবিতাটা বলেছি, সকলেই খুশি হয়েছে, নিজেরও ভালো লেগেছে। তাই একটু জানাবেন ভালো মন্দ।